নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। পরিবর্তন যখন দোরগোড়ায়, মানে 2026-এ যখন পরিবর্তন প্রত্যেকটা মানুষ ভেবে নিয়েছে যে পরিবর্তন হবেই, ঠিক তখনই কিন্তু রাস্তায় নেমে পড়েছে বেশ কিছু বামপন্থী। বলতে পারেন তারা অতি বাম, বলতে পারেন তারা হালকা বাম বা ঝান্ডু বাম, মানে যে কোনো একটা বাম হবে আর কি। তারা রাস্তায় নেমে পড়েছে এবং রাস্তায় নেমে পড়েছে কখনো নাগরিক সুরক্ষা মঞ্চ বা কখনো নাগরিক মঞ্চ, নানা রকম নাম নিয়ে। এবং তারা শুরু করেছে সেই বিখ্যাত খেলা, যে খেলাটা হচ্ছে প্রকারান্তরে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসকে রাখার জন্য। তারা এর আগে, মানে 2021-এর নির্বাচনের আগে আমরা দেখেছি, বা 2019 বলুন, প্রত্যেকটা নির্বাচনেরা একটা কাজ করে, সেটা কি জানেন? নো ভোট টু বিজেপি। তৃণমূলের বিরুদ্ধে একটাও কথা তারা বলে না ভোটের সময়। তারা চায় যে করেই হোক তৃণমূল থাকুক, বিজেপি যাতে কোনোভাবে ক্ষমতায় না আসে। তাই নো ভোট টু বিজেপি বলতো। এখন দেখলাম গতকাল খুব ভাইরাল হয়েছে একটা পোস্ট, দেখছিলাম বেশ কিছু বামপন্থী কি রকম লোক টাইপের আর কি, এদের পাড়ায় কজন চেনে, পাড়ায় কি আছে আমরা জানি না, কিন্তু তারা দেখলাম বেরিয়ে পড়েছে বিজেপি হইতে সাবধান বলে বড় বড় লাল হোর্ডিং করে দিয়ে বেরিয়ে পড়েছে। এবং বেরিয়ে পড়ে তারা বক্তব্য রাখা শুরু করে দিয়েছে। এটা একটা সূত্রপাত। 2019-এর নির্বাচন বলুন বা 2024 বলুন বা 2021, আপনারা দেখেছেন পাড়ায় পাড়ায় কিছু ছোট ছোট দাড়িওয়ালা বাচ্চা বাচ্চা ছেলে তারাও নেমে পড়েছিল। কেউ বলে এরা নকশালপন্থী, কেউ বলে এরা মাওবাদীপন্থী বলতো তখন, কিন্তু তারা নেমে পড়েছিল। তাদেরও লক্ষ্য ছিল একটাই, নো ভোট টু বিজেপি। আর এদের এই বয়স্ক মানুষগুলো, এদেরও লক্ষ্য একটাই, বিজেপিতে ভোট দেওয়া যাবে না। বিজেপি হচ্ছে সবচেয়ে বড় শত্রু। তাই দেখবেন ওই একজন গেল না সিপিএম থেকে চলে গেল তৃণমূলে, তার চোখে হচ্ছে বিজেপি সবচেয়ে বড় শত্রু। আর সিপিএম নাকি বিজেপির বিরুদ্ধে লড়াই লড়ছে না। এর আগে তৃণমূল আর বিজেপিকে এক জায়গায় বসানো সিপিএম এর নেতারা এখন সিপিএম ছেড়ে তৃণমূলে চলে যাচ্ছে। লক্ষ্য এদের একটাই, যে করেই হোক তৃণমূলকে টিকিয়ে রাখতে হবে। আর এখানেই দাঁড়িয়ে বেশ কিছু প্রশ্ন ওঠে। এই রাজ্যে বামপন্থীরা যারা একদিন 34 বছর ধরে ক্ষমতায় ছিল, সে সময় তারা অনেক অত্যাচার করেছে, অনেক। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে সরকারটা এলো, অর্থাৎ তৃণমূল সরকার, মানুষ ভেবেছিল এই সমস্ত কিছু বিচার হবে। যে 21শে জুলাই নিয়ে সবচেয়ে বেশি নাচানাচি মাতামাতি করেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই 21শে জুলাইয়ে যারা কাণ্ড ঘটিয়েছিল সেই সমস্ত মানুষগুলোকে ঠিক কি শাস্তি দেওয়া হয়েছিল, এই প্রশ্ন যদি করা হয় তাহলে জানা যাবে কিছুই হয়নি। অর্থাৎ যারা কাণ্ড ঘটিয়েছিল তাদের কিচ্ছু হলো না, কিন্তু যারা শহীদ হয়েছে তাদের নিয়ে ড্রামা চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় একটা জিনিস বুঝে গেছিলেন যে বামপন্থীদের চটালে চলবে না, তাদেরকে গ্রেপ্তার করা যাবে না, তাদের বিরুদ্ধে সাজানো কেসগুলোকে আস্তে আস্তে হালকা করে দিতে হবে। তাই মরিচঝাপি থেকে শুরু করে বিজন সেতু কোনো মামলারই আমরা নিষ্পত্তি দেখিনি। বামপন্থীরা একের পর এক ঘটনা ঘটিয়েছিল, সেসব আমরা জানি, কিন্তু সেই ঘটনাগুলো সেভাবে তদন্ত করা হয়নি। আর আজও তৃণমূল কংগ্রেস সেগুলোকে চায় না। যখনই সিপিএম এর কোনো নেতা চিৎকার করে বলেছে চাকরি নেই, তখনই কেউ বলেছে সুজন চক্রবর্তীর স্ত্রী কি করে চাকরি পেল, তো কেউ অন্য কথা। ব্যাস, সঙ্গে সঙ্গে বামপন্থীরা ফুস। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2011 ক্ষমতায় আসার পরে তৃণমূল কংগ্রেস যখন বিরোধী দলে ছিল সিপিএম আর কংগ্রেস, ঠিক সে সময় তারা কতটা সরব ছিল। এখন যেভাবে আপনারা দেখেন যে শুভেন্দু অধিকারী যেভাবে বিরোধিতা করছেন, বিরোধী দল হিসেবে যেভাবে বিজেপি রাস্তায় আছে, আপনি বলুন তো 2011-র পরে আপনারা দেখেছেন সিপিএমকে রাস্তায় থাকতে হবে, বা 2016-তে? উত্তর হচ্ছে না। উত্তর হচ্ছে না না, কারণ তারা কিচ্ছু করেনি, কারণ তারা জানে ফাইল খুলে দেবে, আমরা ধরা পড়ে যাব। তাই এরা ভয় পায়। এবং প্রতিটা ক্ষেত্রে দেখবেন এরা বকলমে সিপিএম এর লোকেরা এবং বামপন্থীরা তারা চেষ্টা করে যেভাবে হোক মমতা বন্দ্যোপাধ্যায়ের পালে যাতে হাওয়া থাকে। কোনো আন্দোলন দেখুন, সেই আন্দোলনে তারা রাস্তায় নামছে, সবকিছু করছে, কংগ্রেস স্বাগত, কিন্তু বিজেপি এলেই তারা পিছিয়ে যাচ্ছে। যেখানে এই সিপিএম পন্থী লোকেরা বা বামপন্থী লোকেরা রয়েছে, তারা প্রত্যেকে কিন্তু একটা জিনিস পরিষ্কার করে দেয়, সেটা হচ্ছে আমরা থাকবো কিন্তু বিজেপি যাতে না ঢোকে, আমরা থাকবো কিন্তু বিজেপি যাতে না ঢোকে। কারণ তারা জানে যে তারা ক্ষমতায় আসবে না। বাংলার মানুষ কখনো সিপিএমকে আনবে না। তাই সিপিএম এর নেতৃত্ব কখনো আইএসএফ এর হাত ধরে, কখনো হুমায়ুন কবিরের, কখনো অন্য কারুর, মানে যে আসবে তারই হাত ধরবে। আর কোনো দল এই সিপিএম এর সঙ্গে থাকছে যারা, তারাই ডুবে যাচ্ছে। কংগ্রেস ডুবতে শেষ হয়ে গেছে। কংগ্রেস এখন বুঝে গেছে সিপিএম এর সঙ্গে গাঁটছড়া বাঁধলেই তাদের ডুবতে হবে। মানে এ হচ্ছে একটা এমনই কি বলবো মানুষ, যে ডুবন্ত মানুষকে বাঁচাতে কংগ্রেস যদি নামে, সে তাকে ধরে নামিয়ে দেবে। সিপিএম এর লক্ষ্য একটাই, সেটা হচ্ছে যেভাবেই হোক তৃণমূলকে রাখতে হবে। আমার মনে হয় কংগ্রেস এই ব্যাপারটা বুঝে গেছে, তাই তারা কিন্তু আর সিপিএম কিনে সেভাবে এই রাজ্যে মাতামাতি করছে না। আমার মনে হয় ভুল হতে পারে আমারও, কারণ তারাও জানে যে সিপিএমকে সঙ্গে নিলে সিপিএম এর কোনো একটা হিডেন এজেন্ডা আছে,
তাই তারা যেভাবেই হোক তৃণমূলকে সরাতে চায় না। ভাবছে এই যে বয়স্ক লোকগুলো যারা আছে এখনো যারা রয়েছে, মানে যে সমস্ত লোকেদের অনেকেই বলে এরা হচ্ছে মেন কালপ্রিট, অনেক জায়গায় অনেক কাণ্ডের এরা হচ্ছে মেন কালপ্রিট, তাদেরকে বাঁচানোর চেষ্টা, বা তারা ভাবছে আমার জীবনটা যতদিন চলছে ততদিন পর্যন্ত তৃণমূল থাকুক, আমি পটকে গেলাম তাহলে ঝামেলা শেষ, আমার মনে হয়। তাই তারা রাস্তায় নামিয়ে দিচ্ছে বিভিন্ন লোককে। আপনারা ভুলেও ভাববেন না যে সিপিএম এর বড় বড় নেতৃত্ব জানে না এরা সব রাস্তায় নামছে, এটা প্রি প্ল্যান্ড হচ্ছে এগুলো, এবং এটা করা হচ্ছে এই কারণে যাতে যেভাবেই হোক সরকারকে টিকিয়ে রাখা যায়। যে বামপন্থীরা চিৎকার করেছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে আরজি কর কাণ্ড নিয়ে, তারা এখন বলছে বিজেপিকে আটকে দিতে হবে। মানে কোথা থেকে কোথায়? তৃণমূলের রাজত্বে তারা একবার আওয়াজ তুলেছে, সেই আওয়াজ কি না চাকরি দুর্নীতি হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে বলেছে, কিন্তু তারা আন্দোলনকে এমনভাবে করছে যাতে তৃণমূল থেকে যায়। বিরোধী দল যেটা এই মুহূর্তে গোটা বাংলার বুকে একটাই বিরোধী দল, এবং সেদিকেই মানুষের মাথা একদম ফিক্সড হয়ে আছে, ঠিক সেই মুহূর্তে এরা নেমে পড়েছে। তাই জনগণকে সাবধান হতে হবে, এই সমস্ত লোকেদের কথা মাথায় রাখতে হবে যে এরা হচ্ছে কার্যত তৃণমূলকে জেতানোর জন্য রাস্তায় নেমেছে। আপনার পাড়ায় যখন এই সমস্ত আওয়াজ উঠবে তাদের কাছে গিয়ে খালি প্রশ্ন করবেন যে এই রাজ্যে এখনো কি বিজেপি ক্ষমতায় আছে? ওরা নিশ্চয়ই বলবে দেখুন ওইখানে এই হয়েছে সেখানে ওই হয়েছে, বলছে কোথায় কি হয়েছে আমরা জানি না, কিন্তু আপনারা বলুন এই রাজ্যে আমরা সবচেয়ে বেশি ভালো আছি না খারাপ আছি? যখনই বলবে ভালো আছি তখনই তাদের প্রশ্ন করবেন আপনার মেয়ে বা ছেলে তারা ভালোভাবে চাকরি করছে, তার মানে আপনার ছেলে বা মেয়ে সুরক্ষিত আছে, তার মানে আপনার ছেলে বা মেয়ে এরা কেউ বা আপনারা কেউ দুর্নীতি হচ্ছে না ভাবেন। আপনি ভাবেন না যে ডিএ, সরকারি ডিএ যেগুলো আটকে রেখে ভাবেন না যেটা সেটা ভুল। আদালত সুপ্রিম কোর্টের নির্দেশকে যারা অমান্য করে তারা আপনাদের কাছে ভালো? এই প্রশ্নগুলো করবেন, দেখবেন তারা সুসুর করে পালিয়ে যাচ্ছে। এরা দ্বিচারিতা করছে, এই বামপন্থীদের দ্বিচারিতাকে আপনাদের ভাবতে হবে। এই রাজ্যে যত ভোট এগিয়ে আসছে তত এরা কিন্তু সক্রিয় হবে, মানুষকে ভুল বোঝানো শুরু করবে যে বিজেপিকে আটকাও, বিজেপিকে আটকাও। আরে বিজেপিকে আটকালে তৃণমূল থেকে যাবে তো। আর কেউ আপনি কি দেবেন সিপিএমকে ভোট দেবেন? আপনার এলাকায় যদি সিপিএম এর কোনো ক্যান্ডিডেট দাঁড়ায় আর সেখানে ধরুন তৃণমূল দাঁড়িয়ে আছে, বিজেপি দাঁড়িয়ে আছে, আপনি কি সিপিএমকে ভোট দেবেন? দিলে কি ওই তৃণমূলের ওই লোকটাকে হারানো যাবে? যেই দাঁড়া মমতা বন্দ্যোপাধ্যায় যদি দাঁড়ায় সেখানে ধরুন সিপিএম এর কেউ দাঁড়িয়েছে এবং সেখানে বিজেপিরও দাঁড়িয়েছে, আপনি সিপিএম এর লোকটাকে ভোট দেবেন? দিলে তো ভোটটা নষ্ট হবে, কারণ সিপিএম জিতবে না এই রাজ্যে। সিপিএম আর কোনোদিন এলে যে ক্ষমতায় আসবে না, সিপিএম ক্ষমতায় আসতে পারে না, সিপিএম জীবনে আর এই রাজ্যে ক্ষমতায় ফিরে আসবে না। যেভাবে ত্রিপুরায় দেখেছেন সিপিএম গায়েব হয়ে যাচ্ছে, ঠিক একইভাবে এখান থেকে গায়েব হয়ে যাচ্ছে। এখানে তো আগেই গায়েব হয়ে গেছে, এখন কেউ সিপিএম এর কথা শোনেই না। বামপন্থী করার নিচুতলার কর্মীরা জানে যে আমাদের যেভাবেই হোক তৃণমূলকে সরাতে হবে, কারণ তারপরে আমরা রাজনীতি করতে পারবো। কিন্তু তৃণমূল থাকলে তাদের রাজনীতি করাও শেষ। সিপিএম এর এই সমস্ত নেতাগুলো যারা মাথার উপর বসে আছে তারা কখনোই নিচু তলার কর্মীরা যখন বিপদে পড়ে তাদের পাশে দাঁড়ায় না। তাই বিভিন্ন জায়গায় আমি আমার এলাকায় দেখেছি ঘরে ঢুকে তৃণমূলের মস্তানরা মারছে, কিন্তু সিপিএম এর নেতারা ওপরে যারা বসে আছে তারা চুপচাপ। পরে একটা চুপচাপ প্রতিবাদ করেছে, কিন্তু কারোর দম নেই রাস্তায় নেমে প্রতিবাদ করে আটকাবে সবকিছু, এটা নেই। এটা বাস্তব সত্যি আমি আপনাদের বলছি, আপনি দেখুন, খোঁজ নিয়ে দেখুন, আপনাদের এলাকাও তাই হবে। এরা নিজেদের সেটিং করে চলছে, কখনো ফিশ ফ্রাই খাচ্ছে তো কখনো অন্য কিছু। এই রাজ্যে গাঁটছড়া বাজছে না অন্য রাজ্যে গিয়ে গাঁটছড়া বাজছে। সীতারাম ইয়েচুরি থেকে শুরু করে সবাই, তাদের সঙ্গে ছবি আপনারা দেখেছেন, আমি বারংবার আপনাদের দেখিয়েছি। এই রাজ্যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যিনি কেস করছেন তৃণমূলের বিরুদ্ধে, তিনিই আবার গিয়ে সৌগত রায়ের সঙ্গে বসে ছবি তুলছেন। মানে এরা এক জায়গায় এক, সেটা হচ্ছে তৃণমূল থাকুক, যা দুর্নীতি করুক, আমি দুর্নীতির বিরুদ্ধে কোর্টে যাব, আদালতে যাব, আদালতে মামলা দেরি হবে, সবকিছু চলবে, আমার কিছু যায় সেটা, কিন্তু আমার লাইফ টাইমটা কেটে যাবে, মানে আমার জীবনটা কেটে যাক, তারপরে আমার বিরুদ্ধে যে সমস্ত তদন্ত হওয়ার ব্যাপার আছে, মানে সিপিএমদের বিরুদ্ধে, সেগুলো না হোক। তাই এদের দ্বিচারিতা বুঝতে হবে, কারণ মরিচঝাপি থেকে শুরু করে বিজন সেতু হিন্দুদের উপর অনেক অত্যাচার করেছে সিপিএম, সেই অত্যাচারগুলো ভুললে চলবে না। অ্যাকচুয়ালি সিপিএমই করেছিল, মানুষকে এমন জায়গায় নিয়ে গেছিল, রামকৃষ্ণ পরমহংসদেবকে বলেছিলেন মৃগী। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সব কথা বলেন না তিনি। নেতাজিকে তোজর কুকুর বলা কিন্তু বামপন্থীরাই করেছিল। এই সব কথাগুলো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দল তৃণমূল বলে না, তার কারণ তারা জানে যে আমাদের এই সিপিএম এর দয়ায় টিকে থাকতে হবে। মানে সিপিএম নিচু তলায় গন্ডগোল করবে, ভোটটাকে ভাগ করবে, আর আমি টিকে থাকবো। তবে বাংলার মানুষ কিন্তু এগুলো জবাব দেবে আমার মনে হয়। কি মনে হয় আপনার, জবাব দেবে না? আপনি কি ভাবছেন বামপন্থীদের এই সমস্ত কারবার, এই যে টিকে থাকার জন্য, তৃণমূলকে টিকিয়ে রাখার জন্য, নিজেদের কেসগুলো থেকে বাঁচার জন্য যে কারবার চালাচ্ছে তারা, অর্থাৎ নো ভোট টু বিজেপি বা বিজেপি হইতে সাবধান, এগুলো মানুষ ভালো চোখে দেখবে? আপনি জানাবেন আপনি কি করবেন, ভোট ভাগ করবেন নাকি ইউনাইটেডলি ভোট দেবেন তৃণমূলের বিরুদ্ধে, জানাবেন। কারণ হিন্দুদের এখন অস্তিত্ব রক্ষার লড়াই। মনে রাখবেন, হিন্দু হরগোবিন্দ দাস আর তার ছেলে,
এদের দুজনে যখন মৃত্যু হয়েছিল, সিপিএম এর নেতারা একবারও বলেনি, ব্রিগেডের মঞ্চ থেকে একবারও বলেনি যে হিন্দু হওয়ার অপরাধে মেরে দিয়েছে, বলেনি। জিহাদিরা আক্রমণ করে মেরেছে, কথা বলেনি তারা। দ্বিচারিতা তাদের মধ্যে রয়েছে। তাই এই দ্বিচারিতা করা বামপন্থীদের আপনাদের আটকাতে হবে, আর আটকাতে হবে সমবেত হবে, হিন্দুদের ইউনাইটেড হতেই হবে। কি বলেন আপনি? আপনাদের প্রত্যেকে কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম, আর আমার পরবর্তী রুদ্রবার্তা দেখার অপেক্ষায় আপনি থাকুন। প্রতিবেদনটা ভালো লাগলে শেয়ারও করবেন। খুব ভালো থাকুন। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।